মাসে রমজান মাস পেরিয়ে গেল, ঈদের দিন আসলেন, তিনি ঘরের দরজার চৌকাঠ বন্ধ করে, খিল লাগে দরজা বন্ধ করে তিনি ক্রন্দন করতেছেন। আরেক সাহাবী আসলেন, ইয়া আমিরুল মুমিনিন, আপনি অর্থ পৃথিবীর শাসক, অথচ আজকে ঈদের দিন, আনন্দের দিন, আপনি ঘরের দরজা বন্ধ করে ঘরের এক কোনায় বসে কাঁদছেন, কারণ কি? আপনি তো বাদশাহ, আপনি তো অর্ধ পৃথিবীর শাসক হয়ে ঈদের দিন কাঁদছেন, কারণ কি বলেন? একটু কি জানতে পারি আমিরুল মুমিনিন? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, ও আল্লাহ রাসূলের সাহাবী, আমি এই জন্যই ক্রন্দন করতেছি, আমি জানি না গোটা রমজানে রোজা রেখেছি, তারাবি পড়েছি, জিহিরি খেয়েছি, ইফতার করেছি, তাহাজ্জুদ পড়েছি, জীবনে অনেক আমল করেছি রমজানে, কিন্তু আমলগুলো আল্লাহর দরবারে কবুল হলো কি হলো না আল্লাহ ভালো জানেন। এই ভয়ে, আল্লাহর ভয়ে আমি ক্রন্দন করতেছি। সুবহানাল্লাহ বলি, আল্লাহু আকবার। অনেক কেনাকাটায় ব্যস্ত আছেন, ঈদের দিন আপনি আনন্দ করেন, অনেক লোক আজ আনন্দে আত্মহারা হয়ে যায়। নিজের স্ত্রীকে বাইকের পিছনে বসে বেপরদায়, শুধু তিনি গুনাহগার হইতেছেন না, হাজারো পুরুষকে গুনাহগার করতেছেন, ঠিক কিনা? আপনি আবার আপনার স্ত্রীকে নিয়ে ঈদের দিন বেড়াতে পারেন, কিন্তু বেপরদায় নয়। আপনি অন্য ছাড়া, মাথায় কাপড় ছাড়া আপনার স্ত্রীকে, আপনি মুসলমান হয়ে রোজা রেখে তারাবি পড়ে কেমনে আপনি ঈদের দিন আপনার স্ত্রীকে বেপরদায় খোলামেলা পরিবেশে ঘোরাইতেছেন? আবার অনেক যুবক ভাই রমজান মাসে রোজা রেখে তারাবি পড়ে চিহরি খায়, ইবাদত বন্দেগী অনেক করে রমজান মাসে, কিন্তু ঈদের দিন এমন বেপরদায় হয়ে যায়, অন্য এক নারীকে নিয়ে ঘুরতে যায় বিভিন্ন পার্কে, বিভিন্ন স্থানে গিয়ে অশ্লীলতা ছড়ায়। শুধু তারাই নয়, তাদের জন্য নষ্ট হয় হাজারো যুবক, হাজারো আমাদের বোন, ঠিক কিনা? বন্ধ করতে হবে যুবক, তোমাকে এই নাটক বন্ধ করতে হবে। তুমি মুসলমান, রমজান মাস রোজা রেখেছো, তারাবি পড়েছো, আল্লাহর ইবাদত করেছো, তোমার দ্বারা ঈদের দিন কোন অশ্লীলতা ছড়াতে পারে না, ঠিক কিনা বলি? তুমি যতক্ষণ বিবাহ করো নাই, কোন নারীকে তুমি স্পর্শ করতে পারো না। আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য হারাম করে দিয়েছেন কোন নারীকে স্পর্শ করা। তুমি বিবাহ করবা, তারপরে তোমার স্ত্রীকে স্পর্শ করবা, তুমি বিবাহ করবা, তারপরে তুমি তোমার স্ত্রীকে নিয়ে ঘুরতে যাবা, কিন্তু বেপরদায় নয়, পর্দা করে, ঠিক কিনা? পর্দা করে তুমি তোমার স্ত্রীকে ঘুরতে যাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদুল ফিতরের দিন তিনি ছোট বাচ্চারা খেলতেছে, তিনি দেখতেছেন। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমিও তাদের একটু খেলা দেখবো, আজকে ঈদের দিন আমিও একটু তাদের বাচ্চাগুলোর খেলা দেখে একটু অন্তরটা হাসি খুশি করতে চাই। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহ রাসূল কাছে নিলেন, আর ছোট বাচ্চার খেলা মাঠের মধ্যে দেখালেন। সুবহানাল্লাহ বলি, আল্লাহু আকবার বলি। সুতরাং আপনি আপনার স্ত্রীকে নিয়ে যাইতে পারেন, আত্মীয়-স্বজনের বাড়িতে ঘুরতে পারেন, কিন্তু আপনার স্ত্রীকে পর্দা করতে হবে, আল্লাহর ফরজ হুকুম মানতে হবে, মানাতে হবে আপনার স্ত্রীকে, এবং আপনাকে মানতে হবে। আপনি বেপরদায় আপনার স্ত্রীকে বাহিরে নিয়ে ঘোরাতে পারেন না। আল্লাহ রাসূলের সুন্নাত আছে, তিনি তার স্ত্রীকে নিয়ে ঘুরছেন, কিন্তু পর্দা করতে হবে। কিন্তু আজ এই দেশে ঈদের দিন হাজারো যুবক যুবতী ডিজের গান চড়ায়, ঠিক কিনা? শহরে আজ গেলেই দেখা যায় এত ডিজে গান, তারা এই যে বড় বড় গানের যন্ত্র আনতেছে, গান বাজনা বেছে গোটা রাত তারা দিন কাটিয়ে দেয়। এই যে অশ্লীলতা আপনি সরাইতেছেন, আপনাকে অশ্লীলতা বন্ধ করতে হবে। আপনি সরানোর থেকে আপনার ছোট ছোট ভাই বোনেরা শেখে, আপনি দুনিয়ার থেকে চলে যাবেন, যত গান বাজনা হারাম কাজ করে যাবেন, এর সমস্ত কিছু গুনাহ আপনার কবরে চলে যাবে। আর এই গান থেকে যত ছোট ভাই বোন আপনার শিখবে, দেশবাসী যত আপনার গান বাজনা হারাম কাজ থেকে শিখবে, এর 50% অংশ আপনার কবরে চলে যাবে। সুতরাং সতর্ক হতে হবে। আপনি কি, আপনার পরিচয় কি? আপনি মুসলমান, আপনি রমজান মাসে রোজা করেছেন, 30টা রোজা রেখেছেন, তারাবি পড়েছেন, চিহরি খেয়েছেন, নফল ইবাদত করেছেন, লাইলাতুল কদর পেয়েছেন, আপনি বেপরদায় চলতে পারেন না, ঠিক কিনা বলি?
তুমি মুসলমান, তুমি তো রোজা রেখেছো, ঈদের দিন তুমি বেপরদায় ঘুরতে পারো না, তুমি পার্কে যেতে পারো না। বেপরদায় তুমি নারী, তুমি ঈদের দিন বাহিরে গেলে অবশ্যই তোমাকে তোমার অভিভাবক হয় স্বামীকে সাথে নিতে হবে, না হয় বড় ভাইকে, না হয় আব্বাকে নিয়ে তোমাকে ঘরের বাহির থেকে বাহির হতে হলে তোমাকে অভিভাবক সাথে নিয়ে যেতে হবে। তুমি শুধু একাই নষ্ট হইতেছ না, এ দেশের সমস্ত সমস্ত নারীদেরকে তুমি নষ্ট করতেছো। তুমি শুধু জেনা করতেছো না, হাজারো পুরুষ তোমাকে দেখে তারা জেনার গোনা তাদের অন্তরে অনুভব করতেছে। বাহির হতে হলে তোমাকে পর্দা করে বাহির হতে হবে। যদি পর্দা না করতে পারো, তুমি মুসলমান বলে দাবি করতে পারো না, ঠিক কিনা বলি? সুতরাং আমাদের, আপনার আমার মেয়েকে, আপনার আমার বোনকে ঈদের দিন যদি বাহিরে যেতেই হয়, তবে অভিভাবক সহকারে যেতে হবে। তার স্বামীকে, তার ভাইকে, তার আব্বাকে, তার পিতাকে সঙ্গে নিয়ে ঘুরতে হবে। যদি ঘুরতে হয় অভিভাবক নিয়ে ঘুরতে হবে। তবে এমন কোন বন্ধু বান্ধব, ভালোবাসা প্রেমিক নিয়ে ঘোরা আল্লাহ রাব্বুল আলামিন হারাম করে দিয়েছে। আল্লাহ সীমারেখা দিয়েছেন, কোন পুরুষ অন্য কোন নারীকে, স্ত্রী ছাড়া অন্য কোন নারীকে স্পর্শ করতে পারে না। তখন তুমি স্পর্শ করতে পারবে যখন তুমি মহরণা দিয়ে তোমার স্ত্রীকে বিবাহ সম্পূর্ণ করতে পারবে, তখন তুমি তাকে নিয়ে ঘুরতে পারো। তবে ঘুরতে হলে তোমাকে পর্দা করতে হবে, আল্লাহর হুকুম মেনে পৃথিবীতে তোমাকে বিচরণ করতে হবে। এজন্য যুবক ভাইদেরকে বলবো, শুধু তোমরাই নষ্ট হবে না, যদি তোমরা গান শোনো, ঈদের দিন যদি উন্মত হয়ে গান শোনো, উন্মেদ হয়ে যদি গান শোনো, অন্য নারীকে নিয়ে যদি ঘুরতে যাও, শুধু তোমরাই নষ্ট হইতেছ না, হাজারো লক্ষ কোটি কোটি যুবক যুবতীকে তোমরা নষ্ট করতেছ, নষ্ট করতেছ পরিবেশকে, নষ্ট করতেছ তোমরা এই সমাজকে, নষ্ট করতেছ গোটা পৃথিবীকে। সুতরাং তোমাকে ফিরে আসতে হবে কার দিকে? আল্লাহর দিকে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সকল, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো, কারণ আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সৃষ্টি করেছেন। কে সৃষ্টি করেছেন? আল্লাযী খলাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া খলাক, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি সৃষ্টি করেছি এক আত্মা থেকে, নাফসুন ওয়াহিদা, এক আত্মা থেকে সৃষ্টি করেছি, ওয়া খলাকা মিনহা যাওজাহা, শুধু এক আত্মা থেকে আমি তার সহধর্মিণী হাওয়া আলাইহিস সালাম অর্থাৎ আদম থেকে আমি হাওয়া সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ বলি। মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আদম হাওয়া থেকে আমি লক্ষ লক্ষ কোটি কোটি বহু সংখ্যক পুরুষ নারী আমি আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ বলি। যাওজাহা মিনহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা ওয়াত্তাকুল্লাহ, সুতরাং তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো। এজন্যই আপনার আমার মালিক হলেন আল্লাহ রাব্বুল আলামিন। আর যত মানুষকে আমি দেখতেছি তার সৃষ্টিকর্তাকে একটু করে বলি, আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। এজন্য আল্লাহ তাআলাকে ভয় করতে হবে, কারণ আপনি আমি চলতে গেলেই যে কোনো দিক থেকে আপনি যেভাবে চলতে চান, আপনার মালিক সৃষ্টিকর্তা, আপনার মালিকের হুকুম আপনাকে মানতে হবে। সুতরাং এই যে রমজানের মাস পেরিয়ে যাইতেছে, এরপরে ঈদুল ফিতর, এই ঈদুল ফিতর নিয়ে নাটক করা যাবে না, ঠিক কিনা বলি? আপনি আপনার স্ত্রীকে নিয়ে বেড়াতে যেতে পারেন, রাসূলের সুন্নাত, কিন্তু বেপরদায় যাবেন না। আর যুবক ভাইদেরকে বলবো, তুমি বেড়াতে পারো, কিন্তু তুমি অন্যের মেয়েকে নিয়ে বেড়াতে পারো না, ঠিক কিনা বলি? তুমি যখন একজন মেয়ের হাত ধরবা, তুমি জেনার গুনাহ করবা, তুমি এই পরিবেশটাকে নষ্ট করবা, সমাজটাকে নষ্ট করবা, গোটা পৃথিবীর মানুষকে তুমি নষ্ট করবা। হাজারো যুবক তোমার এই চরিত্র দেখে তারা যদি চরিত্র গঠন করে এইরকম অন্য নারীকে স্পর্শ করা, তুমি দুনিয়ায় থাকবে না, কিন্তু তোমার আমলনামাটা জারি থাকবে। এই আমলনামাটা জারি থাকার জন্য কিয়ামত পর্যন্ত তোমার কবরে জিনার গোনা যাবে। সুতরাং যুবক, তোমাকে ফিরে আসতে হবে,
এমন কোন কাজ করা যাবে না যেটা আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেছেন। সুতরাং সর্ব অবস্থায় তোমাকে আল্লাহকে ভয় করতে হবে, আল্লাহকে ভয় করতে হবে। তোমার যদি সম্পদ থাকে তুমি বিবাহ করো, যদি স্ত্রীর চাহিদা হয় তুমি বিবাহ করো, সম্পদ যদি থাকে বিবাহ করো, আর যদি সম্পদ না থাকে সবর করো আর রোজা রাখো, আল্লাহর কাছে সাহায্য চাও। আল্লাহ সবর করবা, রোজা রাখবা, সম্পদ দিবেন কি একটু জোরে বলি। যখন তুমি রোজা রাখবা আল্লাহর কাছে সাহায্য করবা, আল্লাহ আমার স্ত্রীর প্রয়োজন, আল্লাহ রাব্বুল আলামিন স্ত্রীর ব্যবস্থা করে দিবে। তবে তোমার শর্ত হলো যদি সম্পদ না থাকে রাসূল বলেছেন তোমাকে রোজা রাখতে হবে। বিবাহটাকে হেফাজত করার জন্য আল্লাহ রাসূল পন্থা দিয়েছেন রোজা রাখতে হবে। আর যদি রোজা না রাখো, এই অন্য পন্থায় যদি তোমার যৌন চাহিদা মেটাও, তাহলে তোমার জিনার খাতায় তোমার নাম আসবে, আর জিনাকারীর স্থান এমনিতেই জাহান্নাম হয়ে যাবে। সুতরাং আপনাকে আমাকে ফিরে আসতে হবে কার দিকে? আল্লাহর দিকে। সুতরাং এই ঈদ নিয়ে এমন কোন ডিজে গান এমন কোন ব্যবস্থা করা যাবে না যে ব্যবস্থাটা আল্লাহ রাসূল নিষেধ করেছেন। আপনি ঈদ শব্দের অর্থ ফিরে আসা, আনন্দ নয় কি? ঈদ শব্দের অর্থ ফিরে আসা, ফিরে আসতে হবে। কি নিয়ে আপনি ফিরে যাবেন আল্লাহর কাছে? আল্লাহর কাছে আপনি ইবাদত বন্দেগী নিয়ে ফিরে যাবেন। কি নিয়ে আপনি আমি আল্লাহর কাছে ফিরে যাব? একটা ঈদ আসতেছে, একটা যাইতেছে, এই যে ফিরে আসা, আপনাকে ইবাদত করে আরেকটা ঈদের সমীক্ষণ হতে হবে। আপনি এই রমজানে 30টা রোজা রাখলেন, তারাবি পড়লেন, নফল ইবাদত করলেন, সামনের রোজায় আপনি ফিরে যাবেন। এই যে আপনি ইবাদত করলেন, আপনি ফিরে যাবেন আবার ইবাদত করার জন্য। সুবহানাল্লাহ বলি, আনন্দ করার জন্য নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খলিফা ওমর রাদিয়াল্লাহু আনহুর কথা একটু আগে বললাম, তিনি দরজা বন্ধ করে ঈদের দিন কাঁদছিলেন। কারণ একটাই, যে আমার আল্লাহর দরবারে কবুল হয় কিনা এই টেনশনে। অন্ত পৃথিবীর শাসক যিনি এই পৃথিবীতে জান্নাতের সার্টিফিকেট পেলেন, পেয়েও তিনি কান্দেন, আর আপনি আমি কোথাকার কোন ক্ষেতের মুড়া। কয় রাকাত নামাজ আর কয়েকটা রোজা রেখে বেহুশ হয়ে যায়, রোজা রাখার পরেও আপনি আমি বাইরে গিয়ে অশ্লীলতা ছড়াই, কোন সুযোগ নাই। সুতরাং আপনাকে আমাকে সর্বাবস্থায় ভয় করতে হবে আল্লাহকে। এমন কাজ করবো না যাতে সমাজ নষ্ট হয়, কোরআন হাদিসের বিপক্ষে চলে যায়, যাতে ইসলামটা ক্ষুণ্ণ হয়ে যায়, নষ্ট হয়ে যায় আল্লাহর দ্বীন। এই কাজ আপনাকে আমাকে মুমিন মুসলমানের সন্তান হিসেবে করা যাবে না। যদি জীবন যায় তারপর আপনি আমি কোরআনের পথে থাকবো, ইসলামের পথে থাকবো, আল্লাহ রাসূলের বিপক্ষে যে কাজগুলো যায় এগুলো করবো না। এইরকম নিয়ত আছে না ভাই? আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে নেক আমল করার তৌফিক দান করুক। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত করে